Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayamudiraye Nasta Prayeshu Avatareshu Nityam Bhagavata Sevaya Bhagavati Uttama Sloke Bhaktir Bhavati Nastiki. আজকে আমরা শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 3 অধ্যায় 25 শ্লোক সংখ্যা 44। এই অধ্যায়ের নাম ভগবত ভক্তির মহিমা। আর আজকের শ্লোকটি হচ্ছে এই অধ্যায়ের শেষ শ্লোক। এতাবানেব লোকে অস্মিন পুংসাং নিঃশ্রেয়সোদয়া তীব্রেণ ভক্তিযোগেন মনোমজ্জপিতং স্থিরম। এতাবানেব লোকে অস্মিন পুংসাং নিঃশ্রেয়সোদয়া তীব্রেণ ভক্তিযোগেন মনোমজ্জপিতং স্থিরম। এতাবানেব লোকে অস্মিন পুংসাং নিঃশ্রেয়সোদয়া তীব্রেণ ভক্তিযোগেন মনোমজ্জপিতং স্থিরম। মাতাজিটাকে বলবেন এতাবান এব এই পর্যন্ত লোকে অস্মিন এই জগতে পুংসাম মানুষদের নিঃশ্রেয়স জীবের অন্তিম সিদ্ধি উদয় প্রাপ্তি তীব্রেণ তীব্র ভক্তিযোগেন ভক্তি অনুশীলনের দ্বারা মনঃ মন মই আমাতে অর্পিতম অর্পিত স্থিরম স্থির। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শ্রী প্রভুপাদকৃত অনুবাদ। তাই যাদের মন ভগবানের চরণে নিবেদিত হয়ে স্থির হয়েছে তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করেন। জীবনের চরম সিদ্ধি লাভের সেটি একমাত্র উপায়। তাৎপর্য এখানে মনোমজ্জপিতং, যার অর্থ হচ্ছে মন আমাতে স্থির হওয়ায়, শব্দটি তাৎপর্যপূর্ণ। মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার অবতারের শ্রী পাদপদ্মে তার মনকে স্থির করা। সুদৃঢ়ভাবে তাতে মনকে স্থির করায়
মুক্তির উপায়। তার একটি দৃষ্টান্ত হচ্ছে অম্বরীশ মহারাজ। তিনি তার মনকে ভগবানের শ্রী পাদপদ্মে স্থির করেছিলেন। তিনি কেবল ভগবানের লীলাবিলাসের কথাই বলতেন। তিনি কেবল ভগবানের শ্রী পাদপদ্মে নিবেদিত তুলসী এবং পুষ্পের ঘ্রাণ গ্রহণ করতেন। তিনি কেবল ভগবানের মন্দিরে যাওয়ার জন্যই পায়ে হাঁটতেন। তিনি তার হাতগুলি ভগবানের মন্দির মার্জনের জন্য ব্যবহার করতেন। তিনি তার জিহ্বাকে ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদনে যুক্ত করতেন এবং তিনি তার কান দিয়ে ভগবানের মহান লীলাবিলাসের বর্ণনা শুনতেন। এইভাবে তার সবকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত হয়েছিল। সর্বপ্রথমে মনকে অত্যন্ত সুদৃঢ়ভাবে এবং স্বাভাবিকভাবে ভগবানের শ্রী পাদপদ্মে নিযুক্ত করতে হয়। মন যেহেতু সবকটি ইন্দ্রিয়ের প্রভু, তাই মন যখন যুক্ত হয় তখন সবকটি ইন্দ্রিয় যুক্ত হয়। সেটি হচ্ছে ভক্তি যোগ। যোগ শব্দটির অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। প্রকৃত অর্থে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা যায় না, সেগুলি সর্বদাই অত্যন্ত উত্তেজিত। একটি শিশুর ক্ষেত্রেও সেটি সত্য। কতক্ষণ জোর করে তাকে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখা যায় তা সম্ভব নয়। অর্জুন বলেছেন, চঞ্চলহি মনকৃষ্ণ। মন সর্বদাই অত্যন্ত চঞ্চল। মনকে স্থির করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্মে তাকে অর্পণ করা। মন মজ্জর্পিতম স্থিরম। কেউ যখন ঐকান্তিকভাবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। কৃষ্ণ ভাবনায় সমস্ত কর্মই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। ইতি শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ভগবত ভক্তির মহিমা নামক ৫বিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। মুখং করতি বাচালম পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। তো ৩য় স্কন্ধের এই অধ্যায়ে ভগবত ভক্তির মহিমা ব্যাখ্যা করা হয়েছে এবং এই অধ্যায়ের শেষে কি বলা হচ্ছে? মনকে ভগবানের চরণে স্থির করতে। সব জায়গায় একই কথা। ভগবদ্গীতাতেও নবম অধ্যায়ের শেষ শ্লোকে বলা হচ্ছে মনমনা ভগবদ্ভক্তি। এই সমস্ত সমস্যার প্রধান কারণ হচ্ছে মন, আর সমস্ত সমস্যার সমাধান হচ্ছে মন। সমস্ত সিদ্ধি লাভের প্রধান বাধা মন, আর সমস্ত সিদ্ধি লাভের প্রধান মাধ্যম হচ্ছে মন। তাই মনকে আমাদেরকে ঠিকভাবে বুঝতে হবে। তো মনের কাজ কি? সংকল্প আর বিকল্প, ভোগ ত্যাগ। সবসময় মন কার চিন্তা করছে? বিষয়ের চিন্তা করছে। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গাস্তে সুখ জায়তে সঙ্গা সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ বিভ্রম স্থিতিভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যদি মন বিষয়ে ধ্যান করে তাহলে কি হবে? অন্তিমে প্রণশ্যতি, বিনাশ হবে। বিনাশ হবে মানে তার আর মনুষ্য জীবন লাভ হবে না। তার কি গতি হবে? নিম্ন গতি, নিম্ন জনিতে চলে যাবে, নিম্ন লোকে চলে যাবে। এটা হচ্ছে মন যদি কার ধ্যান করে? বিষয়ের ধ্যান। আর যদি মন ভগবানের ধ্যান করে কি হবে? ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্বগতি হবে। তো বলা আছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরং প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র অসংশয়। যে ব্যক্তি মৃত্যুর সময় আমার কথা চিন্তা করতে করতে, ভগবান বলছেন, দেহ ত্যাগ করে, তার আর এই জগতে জন্ম হয় না। সে কোথায় যায়? ভগবানের কাছে পৌঁছে যায়। একই মন। এখানেও বলা হচ্ছে মনকে কোথায় রাখতে হবে? ভগবানের চরণে। খুব মুশকিল তো সেটা। মনকে এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ।
ভগবদ্গীতাতে বলা যে বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে। বায়ুকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আর এখানে একটা বাচ্চা শিশুর কথা বলা হয়েছে। শিশুকে কতক্ষণ আর শান্ত করে রাখা যাবে? সুযোগ পেলেই, যেমন শিশু অশান্ত হয়ে পড়ে, মনও সেরকম সুযোগ পেলেই কোথায় যাবে? বিষয়ের দিকে ধাবিত হবে। তাহলে কী করা যাবে এটাকে নিয়ে? সবার খুব চিন্তা, সমস্ত যোগীদের, সমস্ত জ্ঞানীদের, সমস্ত ভক্তদের এই চিন্তা যে কী করে মনটাকে সামলানো যায়। তো কৃষ্ণ অর্জুনকে বললো, যেমন অর্জুন বললো যে আমার পক্ষে মনকে সংযত করে রাখা বড় কঠিন। তখন কৃষ্ণ বললেন দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। অভ্যাস মানে মনকে ভগবানের সেবায় লাগাতে হবে, অন্যান্য ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাতে হবে। আর বৈরাগ্য মানে মনকে বিষয় থেকে দূরে নিয়ে যেতে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাই প্রভুপাদ সবসময় পজিটিভ জিনিসের উপর জোর দিতেন। যদি মনকে বিষয়ে লাগানো হয় তাহলে উল্টো ফল হবে। তাই মনকে কোথায় লাগাতে হবে? ভগবানের চরণে লাগাতে। কিন্তু মনকে ভগবানের চরণে লাগাতে গেলে আমাদেরকে অভ্যাস করতে হবে, একদিন এটা হবে না। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন না, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ। সরাসরি স্মরণ করা মুশকিল, কারণ মন হচ্ছে অসংযত। সেই কারণে মনকে যতই কৃত্রিমভাবে ভগবানের চরণে নিয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, মন যাবে। তাই ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা ট্রিটমেন্ট দিয়েছেন মনে। সকালবেলা একটা ডোজ দিতে হবে আর রাত্রিবেলা আর একটা ডোজ। কি ডোজ? বলছে জুতো দিয়ে আর ঝাঁটা দিয়ে মনকে কি করতে হবে? শাসন করতে হবে 100 বার করে। তাহলে মনটা ভাববে যে না, আর আমার উপায় নাই। এখন কেউ যদি আসে আপনার বাড়িতে, আপনি যদি তাকে ঝাঁটা দিয়ে মারেন তাহলে আসবে না। তাই মনকে যখন এরকম আমরা ট্রিটমেন্ট দেব, তখন মন স্বাভাবিকভাবেই শান্ত। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন ওটা তো করতেই হবে, ওটাকে বলা হয় বৈরাগ্য, কিন্তু অভ্যাস করতে হবে। অভ্যাসটা মানে শ্রবণ কীর্তন করতে। শ্রবণম কীর্তনম, যত বেশি শ্রবণ হবে তত ভালো কীর্তন হবে, আর যত ভালো শ্রবণ কীর্তন হবে তত স্মরণ হবে। এটা একে অপরের সঙ্গে যুক্ত। তাই বলা হচ্ছে যারা সাধক, সাধনার প্রথম পর্যায়ে বেশি শ্রবণ করতে হবে, তারপরে সে যদি আরো একটু উন্নত হয়ে যায় সাধনায়, তাহলে কীর্তন করতে হবে। আর সে যদি সাধনায় আরো বেশি উন্নত হয়ে যায়, মন সংযত হয়ে যায়, নিষ্ঠা লাভ করে, তাহলে কি হবে? স্মরণ করতে হবে, নাম স্মরণ। কলিযুগে নাম স্মরণ। এই জন্য বলা হচ্ছে হরিদাস ঠাকুর কত জপ করতেন? 3 লক্ষ নাম জপ করতেন। 3 লক্ষ মানে প্রায় 192 মালা। 64 মালাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 192 হবে। তো প্রথম 64 মালা একভাবে জপ করতেন, উচ্চারণ করে, যেটাকে বলা হয় বাচিক। তারপরে জিভ দিয়ে উচ্চারণ হবে, বোঝা যাবে না, সেটাকে বলা হচ্ছে উপাংশু জপ। তারপরে শেষে মানসিক জপ। যারা অত্যন্ত উন্নত তারা সবসময় জপ করে, কীর্তনীয় সদা। কিন্তু যারা সাধক তাদের তো সম্ভব না, জপের সময় মন থাকছে না, তবে মনটা কি করে জপে লাগানো হবে? তো সেই কারণে আমাদেরকে উচ্চস্বরে জপ করতে হবে। কিন্তু মন জপের সময় আরো বেশি সক্রিয় হয়ে পড়ে। কেন? দেখছে যে জপের সময় অন্য ইন্দ্রিয়গুলো কিছু করে না, অন্য ইন্দ্রিয়গুলো চুপচাপ থাকে। তো মন ভাবে এখন আমার সময়,
তাই জপের সময় মন বেশি সক্রিয় হয়। এর অনেকে বলে যে আগে মনটা আগে ভালো ছিল মনে হয়, এই জব শুরু করার পরে মনে খারাপ চিন্তা আরো বেশি হয়ে গেছে, হয় না? এটা যে চিন্তা আগে কখনো আসতো না, জব করার সময় ওইসব চিন্তা আসবে, ভালো চিন্তা না, খারাপ চিন্তা। কেন? বলা আছে যে একটা ঘরে যদি নোংরা অনেকদিন ধরে থাকে, তাহলে আর সে যদি সবসময় ওই ঘরে আসে, সে নোংরা দেখতে পাবে না। কোথায় নোংরা? ভালোই পরিষ্কার, কারণ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, ওরা সয়ে গেছে। আমরা যেখানে থাকি সেটাই ভালো লাগে, ঠিক না? পরিষ্কার লাগে। কিন্তু অন্য কেউ যখন আসবে বলে এত নোংরা এখানে, পরিষ্কার শুরু হবে তখন কি হবে? এত ধুলো, এত ধুলো, আগে তো এত ধুলো ছিল না, যখন পরিষ্কার ছিল, আগে পরিষ্কার ছিল, পরিষ্কার করতে শুরু করে আরো বেশি ধুলো এসে গেছে। এরকম হচ্ছে কি না? আগে ধুলো ছিলই, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। কেন? পরিষ্কার হচ্ছে না। একইভাবে আমাদের মনে বিষয় চিন্তা রয়েছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না যখন আমরা বিষয় ভোগ করতে থাকি। যারা বিষয় ভোগে ব্যস্ত তাদের এইসব নিয়ে অত অসুবিধা হয় না, কারণ তারা তো বিষয় চিন্তা নিয়ে আছে। কিন্তু যারা ভক্তি করে তাদের সমস্যা শুরু হয়, কারণ ভক্তি মানে চেত দর্পণ মার্জন, তখন মনটা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে। আর মনটা যখন পরিষ্কার হবে তখন ধুলোগুলো বেরোবে, যে কামনা বাসনাগুলো আমি বুঝতে পারছিলাম না সেটা আরো বেশি পরিষ্কার হয়ে যায়। এটাকে বলা হয় সাধন। কিন্তু তখন কি করতে হবে? যখন যারা ঘর পরিষ্কার করে, নাকে একটা কাপড় বেঁধে করে, ঠিক না? যাতে ধুলোটা ডিস্টার্ব না করে, ধুলোটা যাতে নাকে না ঢুকে যায়। তাই আমাদেরকেও এরকম নাকে কাপড় বেঁধেই সাধনা করতে, তার মানে আমাদেরকে সাধুর সঙ্গে থাকতে। যদি আমরা সাধুর সঙ্গে থাকি তাহলে এই যে অনর্থ নিবৃত্তি, এটা আমাদেরকে বেশি প্রভাবিত করতে পারবে না, আমরা শান্ত থাকব। তো সেই কারণে আমাদেরকে সাধনা করতে হয় সাধুর সঙ্গে। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়া, তাহলে কি হবে? অনর্থ নিবৃত্তি। শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গ হবে, আর সাধু সঙ্গ মানে হচ্ছে ভজন ক্রিয়া, শ্রবণ কীর্তন। তাহলে কি হবে? অনর্থ নিবৃত্তি। আর অনর্থ নিবৃত্তি হলে কি হবে? নিষ্ঠা। সেই নিষ্ঠার স্তরটা হচ্ছে তৃণাদপি সুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। সদা হরি মানে সদা মানে কি? সবসময় মানে কি? 24 ঘন্টা। অনেক বলে এটা কি করে সম্ভব? 2 ঘন্টাতে ইনজিপ খেয়ে যাচ্ছি আমরা, 24 ঘন্টা সম্ভব? তাই আমাদেরকে কতক্ষণ করতে হবে? যারা সাধক তাদের কমপক্ষে 3 ঘন্টা বলা হচ্ছে। 2 ঘন্টা জপ, 1 ঘন্টা ভাগবত শ্রবণ কমপক্ষে। তো প্রভুপাদ যখন আমেরিকাতে ইসকন শুরু করলেন, তো তিনি প্রতিদিন পার্কে গিয়ে গাছের তলায় তিনি কি করতেন? কীর্তন করতেন। কতক্ষণ? 3 ঘন্টা। আপনারা সব জানেন না? রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে মহাপ্রভুর লীলা বর্ণনা করতেন প্রতিদিন। কতক্ষণ? 3 ঘন্টা। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত শ্রবণ করতেন। কতক্ষণ? 3 ঘন্টা। তাই ছিল প্রভুপাদ জানেন আমাদের 3 ঘন্টায় কাজ হবে, কিন্তু এটা কমপক্ষে 3 ঘন্টা। 2 ঘন্টা হরিনাম, 1 ঘন্টা ভাগবত শ্রবণ কমপক্ষে। তাহলে কি হবে? ধীরে ধীরে অভ্যাস হবে। 3 ঘন্টাটা একদিন 6 ঘন্টা, 6 ঘন্টাটা একদিন 12 ঘন্টা, আর একদিন হয়তো ভগবানের কৃপায় 24 ঘন্টা হয়ে যাবে। এসেছিল প্রভুপাদ বলছেন, ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা 24 ঘন্টা
ভগবানের নাম করেন আর ভাগবত শ্রবণ কীর্তন করে, এটা শুনেই আমাদের আরো ঘুম পায়। এটা কি করে সম্ভব? 1 ঘন্টা বসে থাকা যাচ্ছে না, 24 ঘন্টা কেন করা যাচ্ছে না? কিন্তু আমাদের কোনো রুচি নেই। তো শিল প্রভুপাদ জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে বিদেশে প্রথম দিকে। কৃষ্ণ বই তখন বেরিয়ে গেছে। জন্মাষ্টমীতে আমাদের কৃষ্ণ স্মরণ হোক বা না হোক, একটা স্মরণ হয়, কখন রাত্রি 12টা হবে, তাই না? কখন রাত্রি 12টা হবে, এই চিন্তা খুব হয়, তাই তো? আর রাত্রি 12টা হলে আমাদের খুব আনন্দ হয়। সারাদিনে কতটুকু আনন্দ হচ্ছে জানা যাচ্ছে না, কিন্তু রাত্রি 12টার সময় খুব আনন্দ। ঠিক যেভাবে জব করে আমরা আনন্দ পাই বা না পাই, 16 মালা জব শেষ হওয়ার পরে খুব আনন্দ হয়ে গেল রে বাবা আজকের মধ্যে, কেন যে দীক্ষা নিতে গেলাম, 16 মালা ছাড়া আর পারা যাচ্ছে না। এইভাবে আমাদের মানসিকতা। তো 12টা বেজেছে, জন্মাষ্টমী মধ্য আরতি হয়ে গেছে, মধ্য রাত্রে আরতি হয়ে গেছে। তো সমস্ত ভক্তরা তো আসন সেবার জন্য রেডি হয়েছে। প্রভুপাদ বললেন যে আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই আজকে কৃষ্ণ লীলা আমাদের শ্রবণ কীর্তন করা হচ্ছে। আমরা এখন কৃষ্ণ বই থেকে পড়ব। হয়ে গেল, এখন তার প্রসাদে যাওয়া যাবে না। প্রভুপাদ এখন শুরু করলেন কৃষ্ণ বই পড়া। একটা অধ্যায় হয়েছে, সবাই বলছে ছিল প্রভুপাদ কি যায়, তার মানে আর না হলে ভালো। প্রভুপাদ এখন দ্বিতীয় অধ্যায়, তার ভক্তদের অবস্থা তো খুব খারাপ, সব শুয়ে পড়ছে, সন্ন্যাসীদের ডান্ডা গড়িয়ে পড়ছে, আর পারছে না। কিন্তু প্রভুপাদ তিনি আনন্দের সহকারে কৃষ্ণলীলা আস্বাদন করছে। এইটাই হচ্ছে শুদ্ধ ভক্ত আর যারা সাধনায় উন্নত নয় তাদের মধ্যে পার্থক্য। কিন্তু তাতে আমাদের নিরুৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই, হবে, একদিন হবে। উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাৎ, নিশ্চয় হবে একদিন, তাই তো? আশা ছাড়লে চলবে না। বলছে আশা যদি ছেড়ে দিই তাহলে মৃত শরীর হয়ে গেলাম, জীবনটা শেষ, আশা নেই। এটা বলা হচ্ছে আশা রাখতে হবে, অবশ্য হবে। নিশ্চয়াত, তাহলে কি হবে? উৎসাহ থাকবে। উৎসাহ হলে এবং নিশ্চয় থাকলে ধৈর্য ধরবো আমরা। ধৈর্য, সব কিছু ধৈর্য লাগে। প্রভুপাদ বলছেন রাত্রিবেলা যদি কেউ সূর্য দেখতে চাই, হবে না? আমি এখনই দেখবো, এখনই সূর্য দেখবো। বাচ্চারা বলে আমি এখন সূর্য দেখবো, আরে এখন সূর্য হবে না। সূর্য দেখতে গেলে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের মনটা অধৈর্য হয়ে পড়ে, এটা বদ্ধ মনের একটা লক্ষণ। তো ভোরবেলা হলে সূর্য দেখা যাবে, কিন্তু ঘুমিয়ে থাকলে দেখা যাবে? ভোরবেলা ঘুমালে দেখা যাবে না, ঘুম ভাঙলেও দেখা যাবে না, দরজা জানলা খোলা রাখতে হবে। তাই একসঙ্গে অনেক কিছুকে মেলালে তবে আমরা সূর্য দেখতে পাবো। কিন্তু মুখ্য হচ্ছে ধৈর্য ধরে রাখতে হবে এবং জেগে থাকতে হবে। তাই আমরাও ভগবানকে দেখতে পাবো যদি আমরা ধৈর্য ধরি আর চোখটা খোলা রাখি। তাই মহাপ্রভু বলছেন জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচে। ঘুমালেই ভগবান আর থাকবে না, ঘুমালেই ভগবান চলে যাবে। অযোধ্যাবাসী সবাই রামচন্দ্র ভগবানের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। যেমন রামচন্দ্র ভগবান বনের দিকে যাচ্ছেন বনবাসে, তো সমস্ত অযোধ্যাবাসী তার পিছু পিছু যাচ্ছে। রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে, তো রামচন্দ্র ভগবান দেখলে এই সুযোগ, তো রামচন্দ্র ভগবান সেই স্থান পরিত্যাগ করেছে। সকালবেলা উঠে দেখছে রাম আর নেই। আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে ভগবান আর থাকবে না। জেগে থাকতে, জেগে থাকাটা মানে হচ্ছে সাধনা। সাধনা করলে আমরা জেগে থাকবো, আর সাধনা যদি না করি তাহলে আমরা ঘুমিয়ে যাব। তাই ভগবানকে পেতে গেলে
আমাদেরকে সাধনা করতে হবে। এটা হচ্ছে সাধনা। সাধনা মানে মনকে বিষয় থেকে ভগবানের চরণে নিয়ে আসা, এটা হচ্ছে সাধনার সার। আর এটা করলে কি হবে বলছে, এই শ্লোকে কি বলা হচ্ছে, যদি আমরা মনটাকে ভগবানের চরণে নিবেদিত করতে পারি তাহলে কি হবে, তার চরম সিদ্ধি লাভ হবে। এবং চরম সিদ্ধি লাভ করার এটি হচ্ছে একমাত্র উপায়। অনুবাদটা শুনবেন। তাই যাদের মন ভগবানের চরণে নিবেদিত হয়ে স্থির হয়েছে তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করেন। জীবনের চরম সিদ্ধি লাভের সেটি একমাত্র উপায়, আর কোনো উপায় নেই, একমাত্র উপায়। তো সেটা কি করে সম্ভব হবে, যদি আমরা ঠিকভাবে সাধনা করি, তাহলে মনটা আস্তে 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 ভগবানের চরণে লাগে। আর যখন সিদ্ধি লাভ হবে, সিদ্ধি লাভ মানে কি, চরম সিদ্ধিটা কি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের চরম সিদ্ধি কি, কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবত কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবত প্রেম লাভ করা। কৃষ্ণ প্রেমটা হচ্ছে আমাদের চরম সিদ্ধি। তো সেই চরম সিদ্ধি কিভাবে হবে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক গুণায় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। তো বলা যে চরম সিদ্ধি পেতে গেলে আমাদেরকে শুনতে হবে, যত শুনবে তত হৃদয় পবিত্র হবে, আর যত হৃদয় পবিত্র হবে তত কৃষ্ণ প্রেম হৃদয়ে প্রকটিত হবে। তো মহাপ্রভু কি বলছেন, অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন। চৈতন্য মহাপ্রভু বলছেন আমার মন বৃন্দাবন। মহাপ্রভুর মনটা কিরকম, বৃন্দাবন। আর আমাদের মনটা কিরকম, জানি না, আপনাদের হয়তো অনেকে বৃন্দাবন হয়ে গেছে, কিন্তু যাদের বৃন্দাবন হয়নি তাদের কি হবে, তাদের মন নিয়ে খুব ঝামেলা চলছে। মনটা বৃন্দাবন নয়, অন্য কিছু বল। তো মন বৃন্দাবন মানে যে মন সবসময় বৃন্দাবনের চিন্তায় মগ্ন, অর্থাৎ যে মন সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন, সেই মনটা বৃন্দাবনে পরিণত। আর যার মনটা বৃন্দাবনে পরিণত হয়েছে সে কোথায় চলে যাবে, গোলক বৃন্দাবন। এটা হচ্ছে পন্থা। আজকে হচ্ছে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শুভ আবির্ভাব। খুব সুন্দর তিথি। বলা হচ্ছে কৃষ্ণের লীলাতে যিনি ব্যাসদেব, সেই ব্যাসদেব চৈতন্য লীলায় হয়েছেন বৃন্দাবন দাস। নারায়ণী মাতাজি, নারায়ণী দেবী হচ্ছেন ওনার মাতা। নারায়ণী দেবী হচ্ছেন শ্রীবাস ঠাকুরের বড় ভাইয়ের মেয়ে, মানে ভাইজি। তো 4 বছর বয়স যখন নারায়ণী, তখনই নারায়ণী দেবী তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। শিবাস অঙ্গনে মহাপ্রভু অসীম কৃপা করেছেন ভক্তদের। তো সেখানেই নারায়ণী দেবী তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেন। তো মহাপ্রভু বলছেন সবাইকে যে আমি হরিনাম দিয়ে সারা পৃথিবীকে কৃষ্ণ প্রেমে পাগল করে দেব। এটা কি তোমরা বিশ্বাস করো? আপনারা বিশ্বাস করেন? করেন? মহাপ্রভু নিজে পাগল হয়ে গেছে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। কৃষ্ণ প্রেমে পাগল না হলে আমাদেরকে এই জগতে পাগলের মতো ঘুরতে হবে। তাই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাওয়া। তো সেটা কিভাবে হবে? জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। যদি আমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিকভাবে জপ করি তাহলে আমরা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাব। আর কৃষ্ণ প্রেম হলে কোথায় কোথায় কোন দিকে যাব? বৃন্দাবনের দিকে। মহাপ্রভু গয়াতে কৃষ্ণ প্রেম পেয়েছেন, হরিনাম পেয়েছেন, দীক্ষা লাভ হয়েছে, বিষ্ণু পাদপদ্ম দর্শন হয়েছে। তো মহাপ্রভু কোথায় দৌড়াচ্ছেন? বৃন্দাবনের দিকে। তারপরে তিনি
সন্ন্যাস দীক্ষা লাভ করেছেন কোথায়? কাটোয়া ধাম। তারপর তিনি কৃষ্ণ প্রেমে পাগল, এবং কোথায় যাবেন? বৃন্দাবন। তো কোথায় নিয়ে এলো নিত্যানন্দ প্রভু? শান্তিপুরে। কোথা দিয়ে নিয়ে গেল? এই রাঢ় দেশ, এখানেই ঘোরাঘুরি করছিলেন মহাপ্রভু কৃষ্ণ প্রেমে, হা কৃষ্ণ করতে করতে। তখন মহাপ্রভু দৌড়াচ্ছে, আর নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছে রাঢ় দেশের যে বালকদেরকে, গোপ বালকদেরকে, এই যে সন্ন্যাসী যে জিজ্ঞেস করে বৃন্দাবন কোথায়, ওই দিকে দেখিয়ে দেবে, উল্টো দিকে দেখিয়ে দেবে। তো মহাপ্রভু তো ভাবি তো কোথায় বৃন্দাবন, ওরা দেখিয়ে দিয়েছে ওইদিকে। তো বাচ্চা ছেলেরা বলে সাধারণত মানুষ বিশ্বাস করে। মহাপ্রভু যে ঠিক বলছে মনে হয়, তারপর দেখছে গঙ্গা, তো বলছে এটা তো যমুনা। তো যমুনা জ্ঞান হয়েছে, তো মহাপ্রভু তো আরো কৃষ্ণ প্রেমে পাগল, তো যমুনায় ঝাঁপ দিয়েছে, স্নান করছে, স্নান করে উঠছে, দেখছে অদ্বৈত আচার্য ঠাকুর নৌকা নিয়ে চলে এসেছে। তাকে দেখে বলছে, আরে আপনি এখানে কি করছেন? আপনি বৃন্দাবনে কি করছেন? বলছে এটা বৃন্দাবন না, তো এটা শান্তিপুর। শান্তিপুর? এটা নিতাই তো আমাকে বললো এটা বৃন্দাবন, এটা যমুনা। তাহলে নিতাই তো আমাকে মিথ্যে কথা বললো, আমাকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এলো। বলছে না, নিতাই কখনো ভুল বলতে পারে না। নিতাই যেটা বলবে সেটাই চরম সত্য। বলছে এটা কি করে বৃন্দাবন, এটা তো শান্তিপুর। বলছে প্রভু আপনি যেখানে থাকেন সেটাই বৃন্দাবন। তো খুশি, ভালো উত্তর হয়ে গেল। তাহলে যমুনা কি করে হয় এটা? তো বলছে যে সঙ্গমে পূর্ব দিক দিয়ে গঙ্গা বয়, আর পশ্চিম দিক দিয়ে যমুনা বয়। তা আপনি যে দিকে স্নান করছেন সেটা হচ্ছে গঙ্গার পশ্চিম দিক, তার মানে কি হচ্ছে? যমুনা। তাই ভগবান যেটা বলেন সেটা হচ্ছে চরম সত্য। নিত্যানন্দপুর মুখ দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে চরম সত্য। অদ্বৈত আচার্য ঠাকুর সেটা প্রমাণ করলেন। তো যাই হোক, বৃন্দাবন আর কৃষ্ণ প্রেমে পাগল। তো অনেকে বলে আমাদের হচ্ছে না, তো মহাপ্রভু একবার হরিনাম করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। রূপ গোস্বামীর কি ভাব? রূপ গোস্বামী কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র তো না, খালি কৃষ্ণ নামটা করলেই বলছে আমার এত আনন্দ হচ্ছে। কৃষ্ণ এই নাম করলে মনে হচ্ছে আমার কত লাগবে, কোটি কোটি কান লাগবে, আর কোটি কোটি কি লাগবে? জিহ্বা লাগবে। এত আনন্দ। তো আমাদের কিছু হচ্ছে না তো। কেন হচ্ছে না? তার কারণটা হচ্ছে অপরাধ হচ্ছে, নামে বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। একই নাম, ঠিক তো? একই নাম, যে নাম করে মহাপ্রভু পাগল হয়ে যাচ্ছেন কৃষ্ণ প্রেমে, রূপ গোস্বামী তাকে ধরে রাখতে পারছেন না, এত আনন্দ হচ্ছে। কিন্তু আমাদের সেটা হচ্ছে না। তো বলা হচ্ছে নাম করলে তো এরকম হবে। বলছে রাধা কুণ্ডে যদি কেউ একবার অবগাহন করে, অবগাহন করার পরে স্নান করার পরে উঠলেই গোপী ভাব। তা আমি কথাটা বারবার বলি যে একটা ভক্ত এসে আমাকে বললো, মহারাজ আমি তো 100 বারের বেশি রাধা কুণ্ডে অবগাহন করেছি, গোপী ভাব তো দূরের কথা, কাম ভাবই গেল না। কি ব্যাপার? তাহলে এখন রাধা কুণ্ডের জলে মনে হয় আর কোনো ক্ষমতা নেই? এরকম না, রাধা কুণ্ড একই আছে, কিন্তু আমাদের যোগ্যতা নেই, ঠিক না? তাই কৃষ্ণ নাম করলেই প্রেম হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো উদয়। শ্রীবাস ঠাকুর ভাগবত শুনছেন, কৃষ্ণ প্রেমে পাগল। মুকুন্দ ভাগবতের একটা শ্লোক বলল, অহবকিয়ান স্তনকালো গুটাম, একটা শ্লোক শুনেই পুণ্ডরিক বিদ্যানিধি প্রেমে পাগল হয়ে গড়াগড়ি কাটছে জমিতে। তো সেই ভাগবত কিন্তু আমরা পড়ছি প্রতিদিন একটা করে শ্লোক কমপক্ষে আশা করা যায় ভক্তরা শুনছে, কিন্তু 18,000 শ্লোক কতবার হয়ে যাচ্ছে। প্রেমটা যে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু উৎসাহ হারালে চলবে। কিন্তু একই সঙ্গে সঙ্গে সাবধান হতে হবে। আমি যেটা বলছিলাম, নারায়ণী দেবী, তো নারায়ণীকে বলছে মহাপ্রভু, নারায়ণী হরিনাম করো, কৃষ্ণ বলো।
আর যেই বলেছে কৃষ্ণ আর নারায়ণী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, ভূমিতে ঘোরাঘুরি যাচ্ছে। এটা হচ্ছে নামের প্রভাব। তো মহাপ্রভু খালি বললেন না, তিনি উদাহরণের মাধ্যম দিয়ে পৃথিবীকে দেখালেন যে আমি যেটা বলছি সেটা চরম সত্য। সেই নারায়ণী দেবী 4 বছর বয়সে কৃপাপ্রাপ্ত হলেন এবং তার গর্ভ থেকে আবির্ভূত হলেন বৃন্দাবন দাস ঠাকুর। এবং তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা তিনি ভাগবত রচনা করলেন, যেটার নাম হচ্ছে চৈতন্য ভাগবত। কিন্তু চৈতন্য ভাগবতের আগে নাম ছিল চৈতন্য মঙ্গল, কিন্তু লোচন দাস ঠাকুর যেহেতু চৈতন্য মঙ্গল লিখলেন, তাই জন্য নামটা বদলে দেওয়া হলো। চৈতন্য মঙ্গল হয়ে গেল চৈতন্য ভাগবত। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। তো চৈতন্য চরিতামৃত সেই সমস্ত লীলা বিস্তারিতভাবে বলেছে, যে লীলা বৃন্দাবন দাস ঠাকুর সূত্র আকারে বলেছে। এটা হচ্ছে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট। এটা হচ্ছে বৈষ্ণবের লোক। তো কোন লীলা বৃন্দাবন দাস ঠাকুর বেশি বলেছেন? তিনি বলেছেন, তিনি যেহেতু নিত্যানন্দ প্রভুর শিষ্য, তিনি সবসময় নিত্যানন্দ প্রভু লীলাই বেশি বলেছেন, মহাপ্রভু লীলাটা একটু কম বলেছেন। আর নিত্যানন্দ ভাবে এত ভাবিত বৃন্দাবন দাস ঠাকুর, তিনি যে চৈতন্য ভাগবত লিখছেন সেটা ভুলে গিয়ে নিত্যানন্দ ভাগবত হয়ে যাবে। কি করা যাবে? তারপরে চৈতন্য ভাগবতে মুখ্যত নবদ্বীপ লীলা তিনি ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে। সন্ন্যাস নেওয়ার পরে আর বেশি বিস্তারিত লীলা তিনি ব্যাখ্যা করেননি। সেই কারণে চৈতন্য চরিতামৃতে বিস্তারিতভাবে কোন জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি নবদ্বীপ ছাড়লেন, তার সেই সমস্ত লীলা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। বিস্তারিত নয়, মহাপ্রভু লীলা তো একদিনের লীলাই বলছে, অনন্ত শেষ অনন্তকাল ধরে ব্যাখ্যা করতে পারবে না। তাই আমাদের জন্য কি, আমাদের জন্য একটা বিরাট ব্যাপার, আমাদের জন্য একটা বিরাট। যেমন রামায়ণ বলছে, রামায়ণের কটা শ্লোক? 24,000। কিন্তু ব্রহ্মা যে রামায়ণ পেয়েছিল সেই রামায়ণের কত শ্লোক? ব্রহ্মলোকের রামায়ণ 4 লক্ষ 100 কোটি 100 কোটি শ্লোক সেই রামায়ণ। সেটা কিরকম রামায়ণ হবে? ভগবানের লীলাটা অনন্ত, সেটা কি করে সংখ্যা দিয়ে সীমিত করা যাবে? কিন্তু আমাদের জন্য তো লিখতে হবে, আমরা তো, আমাদের অবস্থা তো খুব খারাপ। তো সেই কারণে কলিযুগে তো ভাগবত দেওয়া হয়েছে। বেদে এত শ্লোক, অত শ্লোক পড়তেও পারবে না। ভাগবতে কত শ্লোক? 18,000। তো জানে সেটাও হবে না। তো সেই জন্য ভগবদ গীতা, ভগবদ্গীতাতে কত শ্লোক? 700। সেটাও আমরা বলি না, কিন্তু ভগবানকে আমরা জানতে চাই। অনেকে তো জানেই না যে ভগবদ্গীতা 700টা শ্লোক আছে, পড়া তো দূরের কথা। অনেকে ভগবদ্গীতা 18টা অধ্যায় আছে সেটাও জানেন, বাকি তো অন্য ব্যাপার। একবার আমি ক্লাস দিচ্ছি, নতুন কিছু লোক এসেছে, তো আমি জিজ্ঞেস করেছি, আপনারা কি গীতা জানেন? বলছে হ্যাঁ। আমি একজনকে বলছি, আপনি বলুন তো গীতার 19 নম্বর অধ্যায়ে ভগবান কি বলেছেন? মাথা চুলকাচ্ছে, বলছে ভুলে গেছি। ভুলবে কি? জানেই না তো ভুলবে কি? ও জানেই না যে ভগবদ্গীতাতে 19 নম্বর অধ্যায়টা নেই, 18 অধ্যায় শেষ হয়েছে। অন্ততপক্ষে আমাদের জানা উচিত যে ভগবদ্গীতা 18টা অধ্যায় আছে, 700টা শ্লোক আছে। আমি বলি, যদি আপনারা কোনো শ্লোক না জানেন, অন্তত প্রথম শ্লোকটা আর শেষ শ্লোকটা মুখস্থ করে রাখবে, তাহলে লোকে ভাববে যে আপনি অনেক গীতা জানেন। অন্ততপক্ষে 2টো শ্লোক আর মধ্যেখানে আরেকটা শ্লোক, তাহলে হয়ে গেল পুরো ভগবদ্গীতা আমি জানি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসভা মামকা পাণ্ডবা শৈব কিম অব্রুবত সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানিধির মতির মমঃ। এটা যে প্রথম শ্লোক আর শেষ শ্লোক, আর মধ্যেখানে কি? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্তুতে মামাই বস্যস্তি সত্যং তে প্রতিজানে প্রিয়সী মে। ব্যাস হয়ে গেল। আর যদি গীতা কোনো শ্লোক না জানেন, একটা জানবেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কিন্তু সবকিছু জানলেও যদি আমি না জানি কৃষ্ণ ভগবান, গীতা পড়লাম, গীতা শুনলাম, কিন্তু কৃষ্ণ ভগবান সেটা বুঝতে পারলাম না, তাহলে কি লাভ হবে? হিরণ্যকশিপু তো গীতা জানবে, আমাদের থেকে ভালো গীতা জানবে। যে জ্ঞান দিচ্ছে শ্রীমদ্ ভাগবতে,
যখন ওর ভাই মরে গেল, সে একদম হিরণ্যকশিপু গীতা এত সুন্দর ব্যাখ্যা করছে, সব জানে, কিন্তু কি জানে না? আসল জিনিসটাই জানে না, যে কৃষ্ণ ভগবান আর সর্বধর্মান পরিত্যাজ্য, সেই ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয়, এটা জানে না। তাহলে কি হলো এই গীতা পড়ে? তো যাই হোক, বৃন্দাবন দাস ঠাকুর তিনি রচনা করলেন চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত কার উপর ভিত্তি করে হয়েছে? মুরারি গুপ্তের কর্চা। নবদ্বীপ লীলাকে লিপিবদ্ধ করেছিলেন ডায়েরিতে হচ্ছেন মুরারি গুপ্ত, হনুমানের অবতার। আর মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার ফলে যে লীলা, সেই লীলাকে লিপিবদ্ধ করেছেন কে? স্বরূপ দামোদর। তাই বলে যে স্বরূপ দামোদরের কর্চা আর মুরারি গুপ্তের কর্চা, এটির উপর ভিত্তি করেই হয়েছে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। আমি শুনেছি নাকি শিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ, শিল ভক্তিচন্দ্র প্রভুপাদ তিনি বলেছেন, গৌড়ীয় মঠের যারা সদস্য ব্রহ্মচারী সন্ন্যাসীরা, তারা যদি মহাপ্রভু শিক্ষা প্রচার করতে চায়, তাহলে চৈতন্য ভাগবত কমপক্ষে 100 বার পড়তে হবে। আর কোনো জায়গায় শুনছি 108 বার বলেছেন, কমপক্ষে 100 বা 108 বার। তা আমাদের তো অনেকে মনে খুলেই দেখেনি কি আছে, কিন্তু আমরা মহাপ্রভুর ভক্ত আর প্রচারও করছি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই শ্লোকটা খুব ভালো লাগে, গুরু হতে হবে, কারণ মহাপ্রভু বলেছেন। কিন্তু মহাপ্রভু সম্বন্ধে যে কি বলা হয়, যে সেটার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। বলে যে চৈতন্য ভাগবত পড়লে পাপিষ্ঠরা, ম্লেচ্ছরা, জবনরা, তাদের হৃদয় কৃষ্ণ প্রেম জাগরিত হবে। এটা হচ্ছে চৈতন্য ভাগবতের মহিমা। চৈতন্য ভাগবত এত সরল, এত অপূর্ব, মধুর। তো বলা আছে যে মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করলে আমরা অতি সহজেই ভগবত ধামে চলে যাব। বলা আছে এই ভবসাগর, এটাকে বলে ভবসাগর, জড়জগৎটা ভবসমুদ্র। ভবসমুদ্রটা কত বড়? মাপা যাবে না, মাপা যাবে না। কত লম্বা, কত চওড়া, কত গভীর মাপা যাবে না, এত বড়। কিন্তু সেই ভবসাগরকে যদি আমরা পার করতে চাই, কেউ যদি ভগবত গীতার আশ্রয় গ্রহণ করে, তাহলে কি হবে? ভগবত গীতাটা নৌকার মতো, ভালো নৌকা, হাই ক্লাস। তো সেই নৌকা ধরে সে পার হয়ে যাবে ভবসমুদ্র। কিন্তু কেউ যদি শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করে, তাহলে কি হবে? সেটা একটা ব্রিজের মতো হয়ে যাবে, সেতু। সেতু পার হওয়াটা সহজ। তো ভাগবতটা কিরকম? সেতু। আর চৈতন্য চরিতামৃত আশ্রয় গ্রহণ করলে কি হবে? ভব সমুদ্রটা শুকিয়ে যাবে, হেঁটে হেঁটে ভগবত ধাম। তো কোনটা ভালো? হেঁটে হেঁটে আরাম করে চলে যাবে, জপ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই বলা হচ্ছে ভগবত গীতা হচ্ছে ভগবানের বাণী, ভাগবত হচ্ছে ভগবানের লীলা, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মন। ঠিক আছে? আবার মন, যদি ভগবানের মনকে আমরা জানতে চাই, ওনার ভেতরে কি চলছে, তাহলে কি করতে হবে? চৈতন্য চরিতামৃত। তো মহাপ্রভু বললো না, যখন মহাপ্রভু নাচছে কোথায়? জগন্নাথ পুরীতে, জগন্নাথের সামনে, আর একটা কবিতা উচ্চারণ করছে। কি কবিতা? একটা নায়ক নায়িকা, প্রেমিক প্রেমিকার কবিতা। আমি সেই প্রেমিক, তুমি সেই প্রেমিকা, সেই একই জায়গা, আমরা একই সেই প্রেমিক প্রেমিকা, কিন্তু যে আনন্দ আমরা আগে পেতাম, সে আনন্দ এখন আমি পাচ্ছি না। আমরা মানে বিয়ের আগে যে আনন্দ, বিয়ের পরে যে আনন্দ পাচ্ছি না, এরকম একটা ভাব। তো সেটা শুনে সবাই কেউ তো কি বুঝতে পারছে না। মহাপ্রভু তো এইসব ব্যাপারে অনেক কঠোর, কোনো মহিলাকে কাছে আসতে দেয় না। তিনি আবার এই প্রেমের কবিতা উচ্চারণ করতে কি ব্যাপার, কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। রূপ গোস্বামী বুঝতে পেরে গেছে, আর সেটা বুঝে তিনি সেই ভাবটাকে অবলম্বন করে একটা সুন্দর শ্লোক রচনা করেছেন। সেটা হচ্ছে রাধারানীর ভাব। রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন কুরুক্ষেত্রে, তিনি তখন বলেন, তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা, কিন্তু যে আনন্দ আমরা বৃন্দাবনে যমুনার তটে, যমুনা পুলিনে আমরা আস্বাদন করতাম, সেই ভাব আসছে না। তাই এখন তোমাকে আমরা কোথায় নিয়ে যাব? এই রথ টানতে টানতে কোথায় নিয়ে চলে যাব? বৃন্দাবনে। সেই ভাব নিয়ে
চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাবে রথ টানছে আর এই শ্লোক উচ্চারণ করছে। তো কেউ বুঝতে পারছে না, কিন্তু কে বুঝতে পেরেছে? তো মহাপ্রভু বলছে স্বরূপ দামোদরকে। আচ্ছা, আপনারা মহারাজের সাইন করে নিতে পারেন চৈতন্য ভাগবত। তো রূপ গোস্বামী যখন এরকম শ্লোক লিখেছে তো অবাক হয়ে গেছে মহাপ্রভু, যে আমার মন কি করে জানলো? স্বরূপ দামোদরকে গিয়ে বলছে, আরে রূপ আমার মনের কথা কি করে জানলো? তখন স্বরূপ দামোদর বলছে, যে আপনার কৃপা লাভ করেছে তার কাছে কি আর কিছু গোপন থাকে? মহাপ্রভু অর্থাৎ মহাপ্রভু তাকে পুরো কৃপা প্রদান করেছে। কেন কেন কৃপা প্রদান করেছে সম্পূর্ণরূপে? কারণ মহাপ্রভু যখন রামকেলিতে এলেন তখন রূপ সনাতনের যে দৈন্যতা, সেই দৈন্যতা দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। রূপ সনাতন কি বললেন? যে আমরা হচ্ছি জগাই মাধায়ের থেকেও বেশি পাপী। তাই রূপ গোস্বামীর যে মনোভাব, যে দৈন্যতা, সেই দৈন্যতা দেখে মহাপ্রভুর হৃদয় বিদীর্ণ হয়ে গেল এবং সেই কারণে মহাপ্রভু তাকে সম্পূর্ণরূপে কৃপা প্রদান করলেন এবং শক্তিকে আবিষ্ট করলেন এবং সেই কৃপা শক্তির প্রভাবে মহাপ্রভুর হৃদয়ের ভাব, গোপন রহস্য তার কাছে প্রকাশিত হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কৃষ্ণের মনকে জানতে চাই তাহলে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়তে হবে। এবং আজকে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, ওনার কাছে আমরা প্রার্থনা করব যাতে ওনার অসীম কৃপা যে বর্ষিত হচ্ছে তার এক ফোঁটা যদি আমরা পাই তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কি, চৈতন্য ভাগবত কি, নিত্যানন্দ চন্দ্রশ্রী গৌরাঙ্গ রায় কি, বৃন্দাবন মহান ললিতা বিশাখা আনন্দে হরি হরি গো।